আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে যে হল ক্রিয়া বা হল প্রভাব। ঠিক আছে? এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই হল ক্রিয়ার আবিষ্কারক কে? E.H. হল। ঠিক আছে? এটা কিন্তু হল ক্রিয়ার আবিষ্কারক হল। কিন্তু অনেক সময় প্যাচ লাগে যায় পরীক্ষা প্রশ্ন দিলে যে আসলে কি এটার বিজ্ঞানী আবিষ্কারক হচ্ছে হল? ওই কারণে একবার জাস্ট পড়ে নিতে হবে। এখন এখানে কিছু কথা বলছি যে বিদ্যুৎ প্রবাহ সর্বক্ষেত্রে ধনাত্মক চার্জের জন্য প্রবাহিত হয় না। ঋণাত্মক চার্জের জন্য প্রবাহিত হয় না। অর্ধপরিবাহীর ক্ষেত্রে ধনাত্মক বা ঋণাত্মক উভয় প্রকার চার্জের জন্যই হতে পারে। তাহলে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে বিদ্যুৎ প্রবাহ সর্বদা ঋণাত্মক চার্জের জন্য প্রবাহিত হয় না। এটি কার মতবাদ? ঠিক আছে? এটা হলের মতবাদ। এরপরে হচ্ছে হল বিভব হচ্ছে একক আয়তনে চার্জের সংখ্যার ব্যস্তানুপাতিক। তাহলে এটা পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে হল বিভব একক আয়তনে চার্জের সংখ্যার কি সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, গুণফলের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, এরকম দিতে পারে। এরপরে এই হল ক্রিয়ার ব্যবহার, এখান থেকে কি প্রশ্ন দিবে যে নিচের কোনটি হল ক্রিয়ার ব্যবহার নয়। তাহলে প্রথমে হচ্ছে কি চার্জের প্রকৃতি নির্ণয় করা যায়, একক আয়তনে চার্জের সংখ্যা, এটাও আমরা দেখছি। এরপরে কি হল ভোল্টেজের রাশিমালা, যেহেতু হল বিভব আছে তাহলে হল বিভবের রাশিমালাও বের করা যায়। এরপরে কি করা যায় অর্ধপরিবাহী চার্জের বাহকের প্রকৃতি ও ঘনত্ব। তাহলে এই চারটা জিনিস, এক নম্বরে চার্জের প্রকৃতি, একক আয়তনে চার্জের সংখ্যা, তারপরে হল ভোল্টেজের রাশিমালা, আর হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে চার্জ বাহক। এখন এটা মনে করলাম যে একটা অর্ধপরিবাহী, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, মানে কি চার্জ যাচ্ছে। এখন চার্জটা কি ইলেকট্রন নাকি প্রোটন, তাই না? মানে কি নেগেটিভ নাকি পজিটিভ। এই যে নেগেটিভ পজিটিভ প্রকৃতি এইগুলা জানা যায়। আচ্ছা, এখানে হল বিভবের সূত্র দেওয়া আছে, এখান থেকে না পড়ে আমরা একদম লাস্টের সূত্রগুলো একসাথে পড়বো। আচ্ছা, এখন হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রে পরিবাহীর লুপের টর্ক, এই টর্ক নিয়ে জিনিসটা হচ্ছে যে টর্কটা কি কারণে ব্যবহার করা হয়, মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে টর্ক কেন ব্যবহার করা হয় গ্যালভানোমিটারে, জেনারেটর আর মোটর, এটাই এক্সাম্পল। এখানে প্রশ্ন আসবে যে টর্ক ব্যবহার করা হয় না কোনটাতে। তাহলে এই হচ্ছে যে আমাদের মোটামুটি টর্ক নিয়ে পড়া। এরপর এখানে কয়েকটা জিনিস লেখা আছে যে চৌম্বক মেরুর এসআই, মানে চৌম্বক মেরু শক্তির এসআই একক অ্যাম্পিয়ার মিটার, এটা জাস্ট মুখস্থ পড়া। এরপরে হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রে চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত 0.85, এটাও মুখস্থ পড়া। এরপরে হচ্ছে যে চৌম্বক তীব্রতার পুরাতন একক হচ্ছে ওয়েট স্টেট, আর এক ওয়েট স্টেট সমান হচ্ছে যে 80 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 1। ঠিক আছে? তাহলে এক ওয়েট স্টেট, আচ্ছা এটা আসলে কোথা থেকে আসলো, এটা হচ্ছে যে চৌম্বক তীব্রতা বা প্রাবল্য। তো চৌম্বক তীব্রতার বর্তমান একক হচ্ছে এই যে অ্যাম্পিয়ার পার মিটার, কিন্তু পুরাতন একক ব্যবহার করা হইতে হচ্ছে ওয়েট স্টেট। তাহলে ওই ওয়েট স্টেট আর বর্তমানের যে অ্যাম্পিয়ার পার মিটার এইটার আর কি সম্পর্ক দেখাইছে। এই যে চৌম্বক তীব্রতা বা প্রাবল্যের একক যে অ্যাম্পিয়ার পার মিটার, এটা আমরা এখান থেকে না পড়ে একটু পরেই একসাথে দেওয়া আছে সবগুলো একক, ওইখান থেকে পড়ে নেব এককগুলো, তাহলে মনে থাকবে। আচ্ছা, এখন চৌম্বক দ্বিমেরু বা ভ্রামক, এখান থেকে জাস্ট খালি এককটা লাগবে, অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এই এককগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এককগুলো বারবার লিখতে হবে, কারণ উল্টাপাল্টা হয়ে যেতে পারে। যে চৌম্বক তীব্রতার একক অ্যাম্পিয়ার পার মিটার, কিন্তু চৌম্বক দ্বিমেরুর একক অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, এর জন্য বারবার লিখতে হবে। এরপরে কয়েকটা জিনিস যে বিদ্যুৎ পরিবাহী কুণ্ডলীর ভ্রামক যত বেশি হবে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে কুণ্ডলী তত বেশি টর্ক অনুভব করবে। তার মানে ভ্রামক যত বেশি টর্ক তত বেশি। এরপরে ব্যবহৃত কুণ্ডলী প্যাচ সংখ্যা এবং ক্ষেত্রফল বৃদ্ধি করলে কুণ্ডলী এই যে ভ্রামকটা বাড়ে যাবে। তাহলে কুণ্ডলীর ভ্রামক যদি বাড়াই তাহলে টর্ক বাড়বে। এখন কুণ্ডলীর যদি প্যাচ সংখ্যা ক্ষেত্রফল বাড়াই তাহলে আবার ভ্রামক বাড়বে। জিনিসটা একটু বুঝে নিতে হবে। প্রথমটার ক্ষেত্রে ভ্রামক বাড়াইলে টর্ক বাড়ে, কিন্তু পরেরটার ক্ষেত্রে কিন্তু ভ্রামকটাকে বাড়ায় নাই। ভ্রামকটা বাড়ে কখন, এই যে প্যাচ সংখ্যা আর হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি করলে ভ্রামক বাড়ে।
আর ভ্রামক বাড়লে টর্ক বাড়ে, নিচ থেকে আর কি উপরে হয় সিরিয়ালি করলে। আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে যে চৌম্বক প্রবেশ্যতা। চৌম্বক প্রবেশ্যতা জিনিসটা কি? চৌম্বক প্রবেশ্যতা হচ্ছে চৌম্বক আবেশ। এই চৌম্বক আবেশ আমরা পড়বো হচ্ছে পরের অধ্যায়। আর হচ্ছে যে চৌম্বক তীব্রতা, এই দুইটার অনুপাতকে বলা হয় হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। এই যে এখানে লেখাই দিছে, এই যে মিউ ইকুয়াল হচ্ছে যে বি ডিভাইডেড বাই এইচ। বি হচ্ছে আমাদের চৌম্বক আবেশ, এইচ হচ্ছে চৌম্বক তীব্রতা। এই দুইটার অনুপাতকেই বলা হয় হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। তাহলে পরীক্ষা প্রশ্ন দিতে পারে যে চৌম্বক আবেশ আর চৌম্বক তীব্রতার অনুপাতকে কি বলে? দিল যে চৌম্বক প্রবেশ্যতা, তারপরে চৌম্বক তীব্রতা, চৌম্বক প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ফ্লাক্স, এরকম দিতে পারে। আচ্ছা, এখন আমরা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা একদম স্টার, 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, একক। প্রত্যেকটা এককই লাগবে। যে চৌম্বক ফ্লাক্সের একক কি? ওয়েবার অথবা টেসলা মিটার স্কোয়ার। এরপরে হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব আর হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তার মানে চৌম্বক ক্ষেত্র আর চৌম্বক ঘনত্ব এই দুইটার একক হচ্ছে সেম, এখানে দেওয়া আছে। প্রবেশ্যতা, এই যে প্রবেশ্যতার একক দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে তীব্রতা, যেটা একটু আগে বললাম, অ্যাম্পিয়ার পার মিটার, এটাও দেওয়া আছে। চৌম্বক গ্রহিতা, এর কোনো একক নাই, ঠিক আছে। তাহলে পরীক্ষার প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটির একক নেই? ফ্লাক্স, ঘনত্ব, প্রবেশ্যতা, গ্রহিতা। অ্যান্সার কি হবে? গ্রহিতা। ঠিক আছে, ধন্যবাদ।